আজকে যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে এইচসিএফ অ্যান্ড এলসিএম, লসাগু এবং গসাগু। হ্যাঁ, তো লসাগুর কথাটার পুরো অর্থ কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এবার ব্যাপারটা হচ্ছে লঘিষ্ঠ মানে লঘু বা ছোট, সাধারণ মানে কমন। গুণিতক কি জিনিস? গুণিতক হচ্ছিল যে কোনো নাম্বারের নামতা। যদি বলি 5-এর গুণিতক কি, তোমরা বলবা 5-একে 5, 5 দুগুণে 10, 3 5 15, মানে বলতে থাকবা। আর যদি বলি 5, এবার গসাগুর ফুল ফর্ম কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আচ্ছা, গরিষ্ঠ সাধারণ গুণনীয়কটা কি জিনিস? গুণনীয়ক কথার অর্থ কি? গুণনীয়ক কথার অর্থ হচ্ছিল নাম্বারটা কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য। গরিষ্ঠ কথার অর্থ বড়, তাই না? যদি আমি তোমাকে বলি বলো তো 5-এর গুণনীয়ক কি, মানে আমি তোমাকে জিজ্ঞাসা করতেছি 5কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তুমি বলবা 1 আর 5। তাহলে গুণিতক আর গুণনীয়ক বুঝলা তো? তাহলে লসাগু আর গসাগু বুঝে ফেলাইলা? দেখো, আমি তোমাদেরকে ছোট ছোট লসাগু গসাগু শিখাই দিয়েছিলাম। যেমন আমি তোমাদেরকে যদি বলি বলো তো 12, 15 ও 60-এর লসাগু কত হবে? মানে এটা আমরা কোনো না কোনো চ্যাপ্টারে আলোচনা করছি কিভাবে করতে হয়। যাদেরকে এটা ছোট ছোট নাম্বারের, যাদের লসাগু করতে বলবে তাদের মধ্যে কোনোটা দিয়ে কি কোনোটাকে ভাগ যায়? তুমি বলবা হ্যাঁ যায়। 12 দিয়ে 60-কে যায়, 15 দিয়েও 60-কে যায়। তার মানে 12 দিয়ে 60-কে ভাগ যায়, 12-র কোনো দাম নাই। 15 দিয়ে 60-কে ভাগ যায়, 15-রও কোনো, যে ছোট তাকে বাদ দিয়ে দাও, যে পড়ে থাকবে সেই হচ্ছিল লসাগু। বোঝা গেল কি? আচ্ছা, যদি এই 12, 15 আর 60-এর যদি তোমাকে গসাগু করতে বলতো, গসাগু কিভাবে করবো? 12, 15, 60, মানে প্রত্যেকটা সংখ্যাকে যেইটা একটা মাত্র সংখ্যা দিয়েই ভাগ যেতে হবে, মানে কমন যে নাম্বারটা সেটাই গসাগু। যেমন এই 12-র মধ্যে কে কে আছে? 12-র মধ্যে 3 × 2 স্কোয়ার, হ্যাঁ না 12। 15-র মধ্যে কে আছে? 3 × 5। 60-এর মধ্যে কে আছে? 5 × 3 × 2 স্কোয়ার। দেখো তো এই কয়জনের মধ্যে কমন কে বলো? কমন কে? 3। তার মানে এদের গসাগু কত হয়ে যাবে? গসাগু হয়ে যাবে 3। আর লসাগু কত হয়েছিল আমাদের? এগুলো আমি প্রত্যেকটা চ্যাপ্টারে আলোচনা করছি, এগুলো নতুন কিছু না। তোমরা খালি আমাকে এইটার লসাগু বলো দেখি। যদি বলি এইটার লসাগু বলো তো। প্রথমে কি বললাম? বললাম যে যেইটা দিয়ে ভাগ যায়, কোনটা দিয়ে কি ভাগ যায়? 5 দিয়ে 15 কেও যায়, 20 কেও, তার মানে 5-এর কোনো দামই নাই, তাই না? 5-এর দাম নেই, কোনোটা দিয়ে কোনোটাকে ভাগ যায়? যায় কি? কোনো কিছু দিয়ে ভাগ যায়? ভাগ যায় না। আর এটা ও ও ও হ্যাঁ, এটা এন্ড নাও। তাহলে কত হবে? যদি মুখে মুখে না পারো এরকম ভাবে সিম্পলিফাই করো। দেখো 15 কোন কোন সংখ্যার গুণফল, আর 20 কোন কোন সংখ্যার গুণফল? 5 × 2 স্কোয়ার বলো, 2 স্কোয়ার বলো 4-কে। 25 কি? 5 স্কোয়ার হলো তো। এবার লসাগু মানে কি? 3 জনের মধ্যে যে বড় সেটাকে নিব। যেমন এদের মধ্যে সবার মধ্যে কি আছে? 5 আছে। 5 5 5-এর স্কোয়ার, কিন্তু নিব কাকে? 5-এর স্কোয়ারকে নিব। ক্লিয়ার? কিন্তু 3-এর তো কোনো কমন নাই, তবুও নিব। 2-এর স্কোয়ারেরও কেউ কমন নাই, তবুও নিব। তার মানে এটাই হচ্ছিল লসাগু। 25 4-এ 100, 3-এ কত? 300। এটা হচ্ছিল লসাগু কার? 5, 15, 20 আর 25-এর। আর এইটারই যদি তোমাকে গসাগু জিজ্ঞাসা করতাম, পারা যাবে লসাগু গসাগু। ক্লিয়ার? তাহলে আরেকটা বলবো, লসাগু গসাগু দুইটাই বলবা। এখানে দেওয়া আছে 24, 42 ও 56-এর লসাগু ও গসাগু কত? গসাগুও বলবা, হ্যাঁ দুইটাই বলবা। লসাগু আর গসাগু দুইজনেরই বলবা। বলো কত? আমি কি বলছি? যদি মুখে মুখে না পারো তাহলে কি করবা? কোন কোন সংখ্যার গুণফল সেটা বের করো। 24টা কার কার গুণফল? 3 8 24। মৌলিক সংখ্যাতে ভাঙার চেষ্টা করবা, মৌলিক সংখ্যা। 3 8 24, তার মানে 24-কে আমরা কি লিখতে পারি? 3 × 2 কিউব।
লিখতে পারি না, 3 8 24। তারপরেরটাকে কি বলতে পারি, 6 7 42। আমি বলছি মৌলিক সংখ্যাতে কিন্তু 7 × 2 × 3। তারপরে 56কে কি বলতে পারি, 7 × 2 এর কিউব। ক্লিয়ার? তো তোমরা এখান থেকে লসাগু বলো। লসাগু কি, এইটা এইটা এইটা। আগে কমন গুলা বাঁচো। কমন 3 ছিল, সবার মধ্যে 3 কি আছে না, তো তাহলে 3ই নিব। এই যে এই 3 হয়ে গেল। আচ্ছা, তারপর ইনটু কাকে নিবা, 2 কিউব কি সবার? আচ্ছা এই দেখো 2 কিউব আছে, 2 আছে, 2 কিউব। তাহলে নিব কত বলো, বড়টাকে নিতে হবে, বড়টাকে নিতে হবে। তাহলে কত নিব, 2 কিউব। আচ্ছা, আর কে পড়ে আছে, 7 দুই জায়গায় আছে, তার মানে একটা 7 নিব। তার মানে ওদের লসাগু কত হয়ে গেল, 3 8 24, 7 4 7 8 2, 7 2 168 লসাগু। তোমরা ওইটা দেখিয়ে বলো তো গসাগু কে হবে, গসাগু কত হবে? সবার মধ্যেই থাকতে হবে, সবার মধ্যেই থাকতে হবে। কত কত আছে, ছোটটা নিব। লসাগুতে বড়টা নিছিলাম, গসাগুতে ছোট নেব। 2 কিউব 2 2 কিউব, তার মানে গসাগু কত, 2। এবার পরেরটা নিজে নিজে বলো। তাহলে আমি বলে দিই, দেখো 85 কোন কোন সংখ্যার গুণফল বলো তো, 5 × 17। আচ্ছা এইটা কত, 105 কত, 5 × 3 × 7, দেখো তো, হ্যাঁ না? আচ্ছা 140, 5 × 5 2 আচ্ছা আমার তো স্যার এটা তো মুখে মুখে দেখো, 5 2 10 28 আছে। তার মানে কি লিখতে পারি, 7 × 2 এর স্কয়ার লিখতে পারি কি পারি না বলো, হ্যাঁ কি না? তার মানে এবার লসাগু নিব। লসাগু যখন নিব, কমনের মধ্যে যে বড় তাকে নিব। কমনের মধ্যে কে কমন, 5 সবার মধ্যে আছে, তাহলে 5কে নিবই। বড়টা নিতে হবে কিন্তু লসাগে, 5 নিবই। আচ্ছা আর কে কে আছে, 17 তো নিতেই হবে, × 17। আর কাকে নিব, 7 এই দুইজনের মধ্যে আছে, × 7 × 3 আর 4, 3 × 4। এটা গুণ করলে যেটা আসবে সেটা কত হবে, তাহলে এটা গুণ করো, 4 5 20, 20 3 20 60, 420 × 17। 17 2 34, 4 হাতে 3, 4 17 কত, 68 69 70 71 7140। এইটা হচ্ছিল কি ছিল, লসাগু। আর যদি বলতাম গসাগু, পারো তো নাই, আরেকটা করবা, আরেকটা করো। এইটা বলো 84 105 ও 140 এর লসাগু গসাগু। তার মানে কিভাবে করবো, দেখো 84, তার মানে 7 12, মানে 3 × 2 স্কয়ার। এটা কত, 5 × 3 × 7। এটা কত, এটা 7 × 2 স্কয়ার × 5 নাকি? তাহলে এদের মধ্যে লসাগু নিব, সবার মধ্যে 7 আছে, তার মানে 7 তো নিবই। ইন্টু 2 স্কয়ার, 2 স্কয়ার নেই, এটা আছে এটা আছে, তার মানে 2 স্কয়ার মানে 4 × 5, এইখানে আছে এইখানে আছে, তার মানে একটা 5 নিব। আর কে বাকি থাকলো, 3 3, তার মানে একটা 3 নিব। তার মানে কত, 15 60 420। লসাগু কত, 420। এবার বলো তো গসাগু, গসাগু 7 হয়ে গেল কি? তাহলে তোমরা আমাকে এইটা বলো তো চট করে, x xy আর xyz এর লসাগু গসাগু কত হবে? তার মানে xyz হচ্ছিল লসাগু আর গসাগু হচ্ছিল x। তার মানে লসাগু গসাগু পূর্ণ সংখ্যার আসলে পারবা। এবার ফ্র্যাকশনে যাই। হ্যাঁ দেখো, আচ্ছা আগেই বলিনি, যদি তুমি ফ্র্যাকশনের লসাগু বা গসাগু করো তাহলে সেটা সূত্র দিয়ে করবা। সেটা কি, যদি তুমি লসাগু করো, যদি লসাগু করো তাহলে আমার সূত্র হয়ে যাবে লবের লবের লসাগু এবং হরের হরের কি গসাগু। আর যদি আমি গসাগু করি তাহলে কি করব, লবের লবের এলসি এইচসিএফ এবং হরের এলসিএম। মানে কি, তোমাকে যেটা করতে বলবে সেটা তুমি ওপরে করবা। লসাগু করতে বলছে, আমি লবের লসাগু করলাম, হরের গসাগু করলাম। গসাগু করতে বলছে, লবের গসাগু করব, হরের লসাগু করব। বোঝা গেল তো? তাহলে একটা করি, কত আসলো বলো?
তার মানে আমি যদি এলসিএম করি মানে লসাগু করি, তখন আমরা কি করব, ওপরে যারা থাকবে মানে লবে যারা থাকবে তাদের লসাগু মুখোমুখি করা যায় 2 4 6 এর লসাগু, 2 দিয়ে 4 কে ভাগ যায়, তার মানে 2 কে ভাগা দাও, 4 আর 6, 6 এর নামতা গুনলে পরে 12, তার মানে উপরে 12, নিচে হচ্ছে গসাগু 3 5 7। এইখানে একটা কথা মনে রাখবা, এই 3 5 7 হচ্ছিল এরা পরস্পর মৌলিক সংখ্যা। কি বললাম, এরা পরস্পর মৌলিক সংখ্যা। মনে রাখবা পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হয়ে যাবে সংখ্যাগুলোর গুণফল, এবং পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হয়ে যাবে সবসময় 1। যদি মনে না থাকে লিখে রাখো। তার মানে নিচের গুলার গসাগু 3 5 7 এর গসাগু তো 1, একের কোনো ভ্যালু নেই, তার মানে ওদের এলসিএম বের হয়ে গেল 12। যদি এইচসিএফ করি বলো তো, মানে গসাগু করি, তার মানে এবার উপরের গুলার গসাগু করবো, উপরের গুলার গসাগু কত, 2 4 6 এর মধ্যে কমন 2, তার মানে গসাগু কত 2। এবার নিচেরদের লসাগু, এবার নিচের সংখ্যাগুলো কিরকম, পরস্পর মৌলিক সংখ্যা, তার মানে এদের লসাগু কি হয়ে যাবে, সংখ্যাগুলোর গুণফল। 3 5 15, 7 15 কত, 105। এইটাই হচ্ছিল এলসিএম এবং এইচসিএফ। ক্লিয়ার? তাহলে আরেকটা বলি, আরেকটা বলো দেখি কত আসলো। তার মানে এইটা খালি এইটাকে সিম্পলিফাই করে দিই, এটাকে সিম্পলিফাই করলে কত, 10/7। আর এইটা তো 8 এর নিচে মনে মনে 1। লসাগু যদি করি, উপরের লসাগু 8 4 10 এর লসাগু বলতে হবে, বড়টার নামতা গুনলেই হয়ে যায়, নিশ্চয়ই জিরোওয়ালা ডিজিট হবে। 10 2 20, 8 দিয়ে ভাগ যায় না, 3 10 30 ভাগ যায় না, 4 10 40, 8 দিয়েও ভাগ যায়, 4 দিয়েও ভাগ যায়, তার মানে 40 হয়ে যাবে ওদের উপরের লসাগু। আর নিচেদের কি হয়ে যাবে, 1 5 7 এর গসাগু, তার মানে পরস্পর মৌলিক সংখ্যা এরা, এদের গসাগু 1, তার মানে এটা হয়ে যাবে ওদের এলসিএম। আর এইচসিএফ কি হয়ে যাবে, ওপরের গুলার গসাগু 8 4 10 এর, এদের মধ্যে কমন কে 2, আর নিচের কি 1 5 7, এরা পরস্পর মৌলিক সংখ্যা, এদের লসাগু কত হবে 35। পারা যাবে তো, হয়ে গেল। তার মানে ফ্র্যাকশন হয়ে গেল। এবার ফ্র্যাকশনেরই আরেকটা পার্ট হয় ডেসিমেল নাম্বারের এলসিএম এইচসিএফ। আমি যেইভাবে বলবো সেইভাবেই করবা, নিজেদের মতন করবা না কিন্তু। হ্যাঁ দেখো কি বললো, 1.08 0.36 ও 0.9 এর এলসিএম এন্ড এইচসিএফ কিভাবে করব দেখো। যেহেতু আমরা ফ্র্যাকশনের লসাগু গসাগু শিখে আসছি, আমরা সেইভাবেই করব। 1.08 কে ফ্র্যাকশনে ভাঙালে কি হবে, 108 বাই এই দশমিকের জন্য 1, দশমিকের পরে 2 ঘর 2টা 0 হইলো, কাটাকাটি কোনো সময় করবো না। তারপরে কত 36 বাই কত 100, তারপরে কত 9/10। এই দশমিকের সময় একটা কথা অবশ্যই মাথায় রাখবা, যখনই আমি এদের লসাগু গসাগু করব, মনে রাখবা ওদের হরে সবসময় সেম হইতে হবে, এটা মাথায় রাখো। ওদের হরে সবসময় সেম হইতে হবে। সেম আছে কি, এইটার সেম, কিন্তু এইটার তো সেম নাই, তো নাই যখন সেম করি, এইটার একটা 0 ছিল, ওর পিছনে একটা 0 দিই, যেহেতু নিচে দিলাম তাই উপরে দিব। এবার নিচে সমান হয়ে গেল। এইবার আমরা লসাগু গসাগু করব, যেইভাবে কইরা আসছিলাম সেইভাবেই। তাহলে লসাগু যখন করব, উপরের গুলার কি করব, লসাগু বলো, উপরের গুলার লসাগু কি হবে, কত হবে, মুখে মুখে করতে পারবা, স্যার এত বড় কিভাবে করবো লসাগু। তাহলে কি বললাম, 108 মানে কত, 12 ইন্টু 9, তার মানে 3 ইন্টু 2 স্কোয়ার, 12 ইন্টু কত বললাম 9, মানে 3 স্কোয়ার মানে 3 কিউব না, দেখো তো, হ্যাঁ না। তারপরে 36 এর কত হবে, কত 9 ইন্টু 4, তার মানে 3 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার, দেখো তো। আচ্ছা 90 মানে কত, 90 মানে 9 10 এ 90, 9 ইন্টু 2 ইন্টু 5 হয়ে গেল। এবার লসাগু করব মানে কমন খোঁজো, 3 আছে, কিন্তু যার পাওয়ার বেশি তাকে নিব, যার পাওয়ার বড়টা নিতে হয়তো বললাম, তার মানে কাকে নিব বলো, 3 কিউবকে নিব, ভাগাও ভাগাও, এদের নেওয়া যায় না, গন্ডগোল হবে। এবার 2 সবার মধ্যে আছে, বড় পাওয়ারের নিব, তার মানে কত 2 স্কোয়ার নিব, দেখো তো হইলো। আর কে পড়ে আছে 5, তার মানে এটা কত হয়ে যাবে, 4 5 এ 20 আর 27 কত 540। তাহলে উপরের গুলার লসাগু, নিচের গুলার গসাগু, গসাগু কত, গসাগু 100। এবার তোমাকে যেহেতু দশমিকের অঙ্ক ছিল, তোমাকে উত্তর দশমিকই বলতে হবে। তাহলে 540/100 মানে কত
এইটাই ছিল। তো একবার যখন লসাগু করলা এইখান থেকে তো তুমি গসাগুও বের করতে পারবা, হ্যাঁ কি না? তাহলে বলে ফেলাও তো গসাগু কত হবে, উপরের গুলার গসাগু। গসাগু কত বলো? সবার মধ্যে কমন কে? 3। 3 কিন্তু ছোট পাওয়ার, তার মানে নিব কত? 3 স্কয়ার, হ্যাঁ না, মানে 9। 3 গেল, 2 কি সবার মধ্যে আছে? আছে, তার মানে নিব কত? শুধু 2। আর কেউ আছে? হ্যাঁ, ছোট পাওয়ারের, মানে ছোট ইন দা সেন্স ছোট পাওয়ার। আমার কথার মানেটা বুঝতে পারতেছো তো? কোনো সমস্যা নাই তো? ডাউট? তার মানে এদের মধ্যে কত নিলাম? 18। উপরের গুলার গসাগু করলাম, নিচের গুলার লসাগু তুমি বলো। 100। তাহলে যেহেতু তোমাকে দশমিকে প্রশ্ন জিজ্ঞাসা করছে, তুমি দশমিকে উত্তর বলবা। তাহলে 18/100 মানে কত? 0.18। এই হলো লসাগু গসাগু। পারা যাবে? ভুল ছিল কেন? তাহলে আরেকটা বলি, দেখো এবার বলে দিল 16.5, 0.45 ও 1.5 এর লসাগু ও গোসাগু বলো। করো নিজে নিজে। তাহলে এটা কি করব? ফ্র্যাকশন আগে ভাঙি। এটা মানে কি? এত বাই 10। তারপরেরটা মানে কি? তারপরেরটা তাহলে এবার নিচে কি সমান আছে? তাহলে সমান করি, হ্যাঁ না? তারপরে লসাগু করলে যেটা আসবে আসবে, কিন্তু এটা করতে গিয়ে দেখো কত বড় নাম্বার হয়ে গেছে, তাই না? হয়ে গেছে না? কাটাকাটি করো। কত? 3 5 15, 33 বাই কত? 2। তারপরে কত? 9/20। তারপরে কত? 3/2। তাহলে কত হলো? 33/2, 9/20, আর এটা 3/2। তাহলে এবার কি করব? উপরের গুলার লসাগু, উপর যদি আমি এলসিএম করতে যাই, না না, উপরের গুলোর কত সমান যদি তুমি এখানে করতা তাহলে তো জিরোগুলো কাটাই যেত, হ্যাঁ কি না? তাহলে উপরের গুলোর লসাগু কত হয়? 33, 9 আর 3 এর লসাগু। 33 আর 9 এর লসাগু কত? আর নিচের গসাগু কত? 2। যেহেতু দশমিকে ছিল তুমি দশমিকে করবা, খালি এইটাই তোমাকে এক্সট্রা করতে হয়। তাহলে কত হয়? 2 4 দুগুণ 8 9 19, 9 দুগুণ 18, 49.5। এইটাই হয়ে যাবে লসাগু। সেম ভাবে গসাগু কত? একই আসবে। দেখো এবার যদি গসাগু করো তাহলে গসাগু কত হবে বলো তো? গসাগু গসাগু কত হবে? উপরের গুলার গসাগু, নিচের গুলার লসাগু। নিচের গুলার লসাগু বলো তো কত? নিচের গুলার লসাগু কত হবে বলো? 20। কিন্তু দশমিকে ছিল, তাহলে কত করতে হবে? 3 কে ভাগ করো, দশমিক দিয়ে 0, 20 কে 20, 10 দশমিকের জন্য 0, 5 20 100। তাহলে এইটা আসলো, ওইটা কেন আসলো না? তার মানে নিশ্চয়ই ভুল করছো। উপরে সমান করে নি মানে সমান তো নিচে করতে হবে। তাহলে এইটাই হচ্ছে তোমাদের লসাগু আর গসাগু। আমি বলি কি, এইভাবে করার থেকে বেটার তুমি ওইভাবে করো। যেহেতু এখানে নাম্বারটা বড় এসে গেছিল তার জন্য সমস্যা হয়, তো করবো ওইভাবে। তোমাদের আবার ডাউট আছে লসাগু মিলে নেই বলে, করব? দেখো দেখো তাহলে ওইভাবে করলে কি ভাগ করতে লাগে না। ভুল করছো। তাহলে কত হবে? এটা কত হবে? 165/10। দেখো আমি যেভাবে বলছিলাম সেভাবেও একই হবে, একই একই ব্যাপার, কোনো সমস্যা নাই। 15/10, নিচে সমান করো, এই 0 এই 0 এই 0 এই 0, হ্যাঁ না? তার মানে লসাগু কার কার করবো? 1650, 45, 150। এইদিকে তাকাও, লসাগু এটাকে কত আসবে? 5 25 × 6 মানে 2 × 3, 5 × 3 এর স্কয়ার। এটা করি, দেখো কিভাবে করতেছি। দেখো 5 দিয়ে এদিকে তাকাও আগে,
5 দিয়ে করলে পরে 5 3 5 15, 3 5 15, 330। এটাকে আবার করলে পরে 5 ইন্টু 6 6, আবার তাহলে এটার লসাগু কত হয়ে গেল? 5 স্কোয়ার ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 11। বলো হ্যাঁ কি না? তাহলে এবার উপরের গুলা লসাগু মানে নেই, বড় বড় পাওয়ারের নিব, তার মানে কত? 5 স্কোয়ার নিব। বড় পাওয়ারের নিব তার মানে কত নিব? 3 স্কোয়ার নিব। তার মানে 2 জায়গায় আছে, তার মানে 2 নিব ইন্টু কত নিব? 11। তার মানে কত? 25। 25 দুগুণ 50, 450 ইন্টু 11। 5 11 55, 44, 4950। দেখো তো, হ্যাঁ না? এটা আসলো বাই উপরের গুলো লসাগু, নিচের গুলো গসাগু কত? 100। তার মানে উত্তর কত? 49.5। আগের বার আমাকে ভাগ করতে লাগছিল 99/2, এখন ভাগ করতে লাগলো, একই ব্যাপার। আমি বলি কি এইভাবেই করো, এইভাবেই করো, আলাদা করে চিন্তা করতে হবে না। আর গসাগু তো এইটা চোখের সামনে থাকলে তুমি গসাগু এমনিই পারবা। উপরে সবগুলোর মধ্যে কমন কে? 5। আরো একটা ছিল, যিনি কত ছিল? 3 সব জায়গায় ছিল কি? হ্যাঁ 3, তার মানে আর কেউ নাই 15। উপরের গুলার গসাগু, নিচের গুলার লসাগু, তাহলে কত হবে? 0.15। আরেকটা ট্রাই করবা? হ্যাঁ বললো 0.012, 0.009 আর 0.18 এর গসাগু ও লসাগু। তাহলে কত আসছে বলো? 0.18 আর HCF 0.003। তা আমি একবার করি, এটা কত? 12 কত? 1000। এটা কত? 9/1000। এটা কত? 18/100। একটা 0 বাড়ায় লিখবো। তাহলে এবার 12 মানে হচ্ছিল 3 ইন্টু 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার। এটা মানে কত? 4 9 12 সরি 3 এর স্কোয়ার 9 20, 2 এর স্কোয়ার 5, হ্যাঁ না? তাহলে এলসিএম কত হবে? এলসিএম হয়ে যাবে সবার মধ্যে যে আছে তার বড় পাওয়ার, তার মানে 3 এর স্কোয়ার যাবে, 3 এর স্কোয়ার। এইটা নিলাম, এইটা নিলাম, এইটা নিলাম। আর কত যাবে? 2 এর স্কোয়ার যাবে। আর কত যাবে? 5। তার মানে 4 5 20, 9 20 180। উপরেরগুলো লসাগু, নিচেরগুলো গসাগু, মানে 1000। তার মানে 3 ঘর আগে দশমিক, তার মানে 0.18 হলো। এবার গসাগু যদি করি, গসাগু কি হবে? সবার মধ্যে যে কমন, তার মানে 3। আর কেউ আছে? নাই। উপরের গোলার গসাগু, নিচের গোলার লসাগু, মানে এইটা। তার মানে অ্যান্সার কি হয়ে যাবে? 0.3 ঘর আগাবে 003 হয়ে গেল। তাহলে দশমিকেরও লসাগু গসাগু শেষ। আচ্ছা, এইবার আমরা কনসেপ্টে ঢুকবো, লসাগু গসাগুর কনসেপ্টে ঢুকবো, ঠিক আছে? সবার প্রথমে আমি বলি, তোমরা লেখো। দুইটাই খালি পয়েন্ট বলবো প্রথমে, আমি পরে করতে করতে বলে দিব বাকিটুকু। মনে রাখবা, কোনো সংখ্যার লসাগু সব সময় ওই সংখ্যাগুলার গসাগু দ্বারা বিভাজ্য হবেই। কি বললাম? কোনো সংখ্যার লসাগু ওই সংখ্যাগুলোর গসাগু দ্বারা বিভাজ্য হবেই, মানে যে কোনো সংখ্যা বলো। আমি যদি তোমাকে বলি, বলো তো 5 15 20, বলো, এদিকে তাকাও, 5 15 20 লসাগু কত বলো? 60। তার মানে এটা এলসিএম। তাহলে এইচসিএফ যদি বলি 5, এই দেখো গসাগু দিয়ে লসাগুকে ডিভিজিবল। গসাগু দিয়ে লসাগু সব সময় ভাগ যাবেই, যদি না যায় তাহলে মনে করবা ভুল। ক্লিয়ার? আচ্ছা, তোমাদেরকে আমি একটা অঙ্ক বলি, চট করে উত্তর বলতে পারবা, খাতায় না করে। হ্যাঁ দেখো, মানে এইটা খালি নর্মালি দিলাম, খালি যেটা বললাম ওই কনসেপ্টটা প্রুফ করার জন্য, মানে দেখেই বলা যায়। বললো যে 28 ও 42 এর লসাগু ও গসাগু এর অনুপাত কত? অপশন দেখেই বলা যায়। আমাদের একটা কনসেপ্ট কি শিখলাম? আমরা শিখলাম যে লসাগু সবসময় গসাগু দিয়ে ডিভিজিবল যাইতেই হবে। যদি লসাগুকে গসাগু দিয়ে ভাগ করা যায়, তার মানে লসাগু আর গসাগুর অনুপাতও সেম নেচার হবে, একই ট্রিট করবে।
তার মানে আমাকে লসাগু আর গসাগুর অনুপাত বের করতে বলছে। তার মানে অনুপাতের দিক থেকে এইখানে প্রথমেরগুলো সব লসাগু আর পরেরগুলো সব গসাগু। কনসেপ্ট কি বলে? গসাগু দিয়ে সবসময় লসাগু ভাগ যাবে। 3 দিয়ে কি 2 ভাগ যায়? তার মানে এটা কোনোদিন উত্তর হইতে পারে না। 2 দিয়ে কি 7কে ভাগ যায়? তার মানে এটা দিয়ে কোনোদিন উত্তর হইতে পারে না। 2 দিয়ে 3কে ভাগ যায়? যায় না, এটা উত্তর কোনোদিনও হবে না। কিন্তু 1 দিয়ে কি 6কে ভাগ যায়? যায়। তার মানে আমাদের এটাই উত্তর। হ্যাঁ, মানে এটা বোঝানোর জন্য বললাম, সবসময় তো ওয়ার্ক করবে না। অপশনে যদি 2টা থাকতো তাহলে আমার করে দেখতে হতো। আমি খালি বোঝানোর জন্য বললাম। হয়ে গেল তো? তারপরে এদিকে দেখো কি বলে দিল, দুটি সংখ্যার অনুপাত 7:8 এবং তাদের গসাগু 9। সংখ্যাগুলো কি কি? এবার কনসেপ্টটা মনে রাখো। তোমরা কি করলো, 7 আর 8 এর গসাগু 1? না, যাবা না, ঠিক করছো, আমি ভুল বলতেছি না। কিন্তু সব সময় মনে রাখবা এই গসাগুটা রেশিওর দিক থেকে সব সময় 1 ইউনিটের মান হবেই। মানে আমি কি বলতে চাইতেছি, গসাগু মানেই রেশিওর দিক থেকে 1 ইউনিট। আমরা অঙ্ক করছি না ঐকিক নিয়মে যে 1 সমান সমান কত, ওই একটা মানেই গসাগু, আর কিচ্ছু না। কি বললাম? অনুপাতের দিক থেকে 1 ভাগের মান মানেই হচ্ছে হলো গসাগু। মনে থাকবে, আমাকে আলাদা করে দেখার কোনো প্রয়োজন নেই। বুঝতে পারতেছো কি বলতেছি? মনে রাখবা অনুপাতের দিক থেকে 1 ভাগ মানেই গসাগু। বোঝা গেল? আবার মনে রাখবা যদি সংখ্যা বের করতে হয়, মানে যদি নাম্বার বের করতে হয়, নাম্বার ইজ ইকুয়াল টু রেশিও ইনটু HCF। সংখ্যা বের করতে গেলে কি বলবো? যদি প্রথম সংখ্যা বের করতে বলি তাহলে প্রথমের দিক থেকে অনুপাত যত তাকে আমরা গসাগু দিয়ে গুণ করলে নাম্বার পাবো, এটা মনে রাখবা। আর দ্বিতীয় অনুপাতকে গসাগু দিয়ে গুণ করলে দ্বিতীয় নাম্বার পাবো। তৃতীয় অনুপাতকে গসাগু দিয়ে গুণ করলে আমি নাম্বার পাবো। মানে দুইটা জিনিস শিখলাম, যে গসাগু মানেই অনুপাতের দিক থেকে 1 ইউনিট, এবং অনুপাতের দিক থেকে যদি নাম্বার বের করতে বলে সেই অনুপাতকে গসাগু দিয়ে গুণ করলে নাম্বার পাওয়া যাবে। মানে নাম্বারগুলো কত? 7 × 9 63, 8 × 9 মানে 72। এইটা হচ্ছিল প্রথম নাম্বার, এটা দ্বিতীয় নাম্বার। বোঝা গেল? আরো দিব কয়েকটা। হলো, নাম্বার ইজ ইকুয়াল টু রেশিও ইনটু গসাগু। বুঝতে পারলা? তোমরা ফটাফট দেখবা যে গসাগু দেওয়া আছে, তার মানে 1 এর মান ওইটা। 1 এর মান যদি 9 হয় 7 এর মান কত? 7 নং 63। 1 এর মান যদি 9 হয় 8 এর মান কত? 8 নং 72। দ্যাটস ইট, আর কিচ্ছু নেই। আরেকটা বলি, দেখো কে উত্তর বলো তাড়াতাড়ি। কি বলো? দুটি সংখ্যার অনুপাত বলে দিলে 11:13, তাদের গসাগু 6 যদি হয় সংখ্যাগুলো কি কি? তাড়াতাড়ি বলো, কে বলবে এটা? নামও তাহলে মুখস্থ করছে, তাড়াতাড়ি বলো। তাই নাম্বারগুলো কি কি হবে? 6 দিয়ে 6 11 66 একটা নাম্বার, 6 13 78 একটা নাম্বার। আরেকটা তাই তিনটা নাম্বার কি কি? 10 15। 5 দিয়ে 5 2 10, 3 5 15, 5 5 25। হইলো তো? আচ্ছা, তোমাকে যদি এগুলা না বললে যদি বলি বলো সংখ্যাগুলোর যোগফল, না সবগুলো বের করে যোগ করার কোনো প্রয়োজন নাই, রেশিওর মধ্যেই সমস্ত লুকানো থাকে। তোমাকে বলছে সবসময় বলে দিছি 1 ইউনিট মানেই কত? 5। সংখ্যাগুলো যোগ করতে বলছে, তুমি যোগ করে দাও। 3 2 5 5 10, তাহলে 1 মানে 5 হলে পরে 10 মানে। যদি বলি বড় সংখ্যা কত, যদি বলি বড় সংখ্যা আর ছোট সংখ্যার যোগফল বলো। বড় সংখ্যা 5, ছোট সংখ্যা 2, 7। 1 মানে 5 হলে পরে 7 মানে 35। আমি যদি বলি বড় সংখ্যার ছোট সংখ্যার বিয়োগফল কত? কত? 1 মানেই 5, বড় সংখ্যা 5, ছোট সংখ্যা 2, বিয়োগফল 3, 3 5 15। পারা যাবে কি?
হ্যাঁ সব বলি, সব বলো। এবার এটা বলে দিল, বললো তিনটি সংখ্যার অনুপাত 2:4:5 এবং তাদের লসাগু 60 হলে গসাগু কত এবং সংখ্যাগুলো কি কি? গসাগু কত? আমি গসাগু কত জিজ্ঞাসা করছি। আচ্ছা আমি তোমাদেরকে কি বলছিলাম, গসাগু রেশিওর দিক থেকে কত ভাগ? 1 ভাগ। তার মানে 1 ভাগ বের করলেই তো আমার গসাগু বের হবে। তাহলে লসাগু বলে দিছে। আচ্ছা অনুপাতের দিক থেকে লসাগু কত হয় এটার? ধরে নিবা তুমি প্রথম নাম্বার 2, দ্বিতীয় নাম্বার 4, তৃতীয় নাম্বার 5, তাই যদি হয় এদের লসাগু কত বলো? তার মানে প্রশ্নে এই 20 মানেই বলা আছে 60। 1 মানে কত? তার মানে 1 ভাগ মানে কত? ভাগ করে দাও 3। আর আমরা 1 ভাগ মানেই জানি কি এটা গসাগু। তাহলে নাম্বারগুলো কত হয়ে গেল? তো আরেকটা দিব, বলো গসাগু। অনুপাতের দিক থেকে লসাগু যদি 20 হয় তাহলে 1 মানে কত? অনুপাতের দিক থেকে লসাগু কত? হ্যাঁ 4 মানে প্রশ্নে বলা আছে 20, 1 মানে কত? তার মানে এটা আমাদের HCF। নাম্বারগুলো কত বলো তো? তিনটা সংখ্যার যোগফল কত হবে? কিভাবে বাইর করলাম? অনুপাতের দিক থেকে যোগফল কত? 5 7 35। বলো তো বড় সংখ্যা আর ছোট সংখ্যার পার্থক্য কত? বড় সংখ্যা 4, ছোট সংখ্যা 1, বিয়োগফল 3, 15। তাহলে এগুলো পারা যাবে তো। দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং লসাগু যদি 420 হয় তাহলে গসাগু সংখ্যাগুলো বলো। তার মানে অনুপাত এত, লসাগু 420, তাহলে দুইটা সংখ্যার অনুপাত যদি 5:7 হয় তাহলে ওই দুইটার লসাগু কত হবে? তাহলে গসাগু কত হবে? 1 ভাগ। তার মানে 35 দিয়ে এটাকে ভাগ করলে যত তত, 35 দিয়ে ভাগ করলে কত? 12। গসাগু কত? 12। 12 মানেই কত ভাগ বের হইল? অনুপাতের 1 ভাগ। তার মানে সংখ্যাগুলো কত হবে? 60 আর দুইটার যোগফল কত হবে? 12 12 144 হইল তো। আরেকটা বলো তো। কত? তার মানে অনুপাতের দিক থেকে লসাগু কত? 12। 12 কেমন করে? অনুপাতের দিক থেকে লসাগু কত? কি শিখাইলাম? 2 এর ভ্যালু নাই, 3 এর ভ্যালু নাই, 6। তার মানে 6 মানে প্রশ্নে বলা কত? 1 মানে ওইটাই তো গসাগু। সংখ্যাগুলো কি কি? 8 12 আর যোগফল অনুপাতের দিক থেকে যোগফল কত? 11। 11 × 4 কত? 44। তোমারও 44ই আসবে পরীক্ষায় না, এরকম দিয়ে দিবে পরে। তারপরে আচ্ছা শোনো, তারপরের কনসেপ্ট, হ্যাঁ মনে রাখবা, আমি ইংরেজিতে লিখলাম, হ্যাঁ এলসিএম মানে লসাগু। এলসিএম আর এইচসিএফ যদি গুণ করো, এলসিএম আর এইচসিএফ যদি গুণ করো তাহলে সংখ্যা দুটির গুণফল পাওয়া যাবে। সংখ্যা দুটির গুণফল। LCM into HCF is equal to product of the numbers. কি বললাম? LCM into HCF is equal to product of the numbers। মানে কোনো সংখ্যার যদি লসাগু আর গসাগুকে গুণ করি তাহলে সংখ্যাগুলোর গুণফল পাওয়া যাবে। মানে তোমাকে যদি বলি বলো তো 5 আর 15 এদের লসাগু কত? তুমি কি বলবা? 15। গসাগু কত? 5। তার মানে এই লসাগু আর গসাগুকে গুণ করলে কত পাবা?
75, ওই দেখো 75। আবার এটা তো সেম ডিজিট হয়ে গেল, সেম সংখ্যা হয়ে গেল, আমি আলাদাভাবে বলি। 12 আর 15 লসাগু কত, গসাগু কত? আমার কথা কি ছিল, লসাগু আর গসাগু গুণ করলে পরে নাম্বারগুলোর গুণফল পাওয়া যায়। দেখো তো 3 7 কত, এই দুটো গুণ করো 180। তাহলে মনে থাকবে তো, যদি কোনো সংখ্যার লসাগুকে আর গসাগুকে গুণ করি তাহলে কি পাওয়া যায়, সংখ্যাগুলোর গুণফল পাওয়া যায়। মনে থাকবে, এটা একটা কনসেপ্ট। 2 নাম্বার, যদি আমরা এলসিএম কে এইচসিএফ দিয়ে ভাগ করি তাহলে আমরা প্রোডাক্ট অফ দ্য নাম্বারস রেশিও মানে কি পাবো, সংখ্যাগুলোর অনুপাতের গুণফল পাবো। যদি আমরা লসাগুকে গসাগু দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো, সংখ্যাগুলার অনুপাতের গুণফল। স্যার বুঝলাম না মানেটা, ওই যে আবার দেখি। তোমাকে যদি বলি 12 আর 15 এদের লসাগু কত, গসাগু কত? তার মানে লসাগুকে গসাগু দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা নাম্বারগুলার অনুপাতের গুণফল। আচ্ছা, এই দুইটা নাম্বার ছিল, নাম্বারের অনুপাত কত, 4 আর 5। এই 4 আর 5 গুণ করলে কত, এইটাই পাওয়া যায়। মনে থাকবে? তাহলে কি বললাম, আমরা লসাগুকে যদি গসাগু দিয়ে ভাগ করি, মুখস্থ করবা কিন্তু, লসাগুকে গসাগু দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কি পাবো, নাম্বারগুলার অনুপাতের গুণফল পাবো। ক্লিয়ার? অনেকগুলো কনসেপ্ট শিখে ফেলেছি, একবার রিভিশন দিই। বলো, অনুপাতের দিক থেকে কতর মান গসাগু? রেশিওর সঙ্গে গসাগু গুণ করলে কি পাওয়া যায়, সংখ্যা পাওয়া যায়, মানে নাম্বার পাওয়া যায়। তারপরে লসাগু আর গসাগু গুণ করলে কি পাওয়া যায়, সংখ্যাগুলোর গুণফল পাওয়া যায়। লসাগুকে গসাগু দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়, সংখ্যাগুলোর অনুপাতের গুণফল পাওয়া যায়। মনে আছে? এই কয়টার উপরেই এই চ্যাপ্টারটা। আরেকটা বলি, যদি আমরা সাম অফ নাম্বারসকে এইচসিএফ গসাগু দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো, আমরা পাবো সাম অফ নাম্বারস রেশিও। মানে কি বললাম, যদি দুইটা সংখ্যার যোগফলকে আমরা গসাগু দিয়ে ভাগ করি তাহলে আমরা ওই দুইটা সংখ্যার অনুপাতের যোগফল পাবো। মনে থাকবে? মানেটা বুঝলাম না স্যার। ওই 15 আর 60 আনি, 15 আর 60, এই 15 আর 60-এর যোগফল বলো কত, 75 হবে। যোগফলকে ভাগ করতে বলছে গসাগু দিয়ে, 15 আর 60-এর গসাগু বলো 15 দিয়ে 75-কে ভাগ করলে কত হয়, 5। ভাগ করলে যেটা পাইলাম সেটা কি পাইলাম, সাম অফ নাম্বারস রেশিও। তার মানে এদের অনুপাত কত, ওদের অনুপাত 15-কে 15, 4 15 60, এই 1 আর 4-এর যোগফল কোথায়, 5। মনে থাকবে? এইটা দিয়েই লসাগু গসাগু ক্লিয়ার। তাহলে কি বললাম, লসাগু আর গসাগু গুণ করা মানে নাম্বারগুলোকে গুণ করা, লসাগুকে গসাগু দিয়ে ভাগ করা মানে অনুপাতের গুণফল পাওয়া, গসাগু দিয়ে নাম্বারগুলোর যোগফলকে ভাগ করা মানে অনুপাতের যোগফল পাওয়া। ক্লিয়ার? তাহলে এইটাই পুট করব অঙ্কে। দেখো কি বলে লেখা হয়েছে, কি বললো, দুটি সংখ্যার গসাগু ও যোগফল যথাক্রমে কত, 27 ও 216 হলে সম্ভাব্য সংখ্যার জোড় কত, মানে কতগুলা পসিবল পেয়ার সম্ভব। এরকম, এটা মানে কি, এরকম কতগুলা জোড়া সংখ্যা আছে যাদের গসাগু 27 এবং যোগফল 216। মানেটা বুঝতে পারলা? মানে সংখ্যা জোড় কত বলছে, মানে বলতে চাইছে এরকম কত জোড়া সংখ্যা আছে যাদের যোগফল 27, যাদের গসাগু 27 ও যোগফল 216 হবে। কিভাবে করব, ডেটা দেওয়া আছে কি, গসাগু আর যোগফল। তা আমরা
যোগফলকে গসাগু দিয়ে ভাগ করতে বলছে, তার মানে 216কে ভাগ করব কত দিয়ে? 27 দিয়ে। তাহলে ভাগ করলে ভাগফল কত? 8। কত হয়? 8। এই 8টা কি আসলো আমরা শিখে আসছি আগেই, কি শিখে আসছি? এটা কি আসলো? মানে নাম্বারের অনুপাতের যোগফল। তার মানে ওই দুইটা সংখ্যার অনুপাতকে যোগ করলে পরে এই 8 আসবে। এরকম কতগুলো নাম্বার হতে পারে? দেখো এই 8কে এবার আমরা ভাঙবো যোগের আকারে। কত কত? 1 + 7, হ্যাঁ না? তারপরে কত? 1 + 7 এর পরে এক পাশে বাড়াবো এক পাশে কমাবো। 2 + 6, 3 + 5, 4 + 4। এরপরে আর যাব না, যখনই জোর এরকম জোর সংখ্যা এসে যাবে তারপরে আর যাব না। আচ্ছা এগুলা কিন্তু যোগ মানে কি? এগুলা অ্যাকচুয়ালি অনুপাত, মানে আমার সুবিধার জন্য আমি প্লাস দিছি। আমার তো কনসেপ্ট কি ছিল? গসাগু দিয়ে যোগফলকে ভাগ করলে নাম্বারের অনুপাতের যোগফল পাবো। তুমি বুঝতে পারতেছো দেবপ্রিয়া? কোনো অসুবিধা হইতেছে না তো? আমাকে বলবা কিন্তু আমি সেট করতে দিব এখনই। এইবার এদের মধ্যে সবাই পার্টিতে জয়েন করতে পারবে না। কাদেরকে নিব? যারা পরস্পর মৌলিক সংখ্যা অথবা যাদের গসাগু 1। যারা পরস্পর মৌলিক সংখ্যা অথবা গসাগু 1। 1 আর 7 কি পরস্পর মৌলিক সংখ্যা? মানে কোনো নাম্বার দিয়ে কি ভাগ যায়? 1 আর 6 দুইজনকেই যায় না, তার মানে 1 আর 7 যাইতে পারবে। 2 আর 6 কি যাইতে পারবে? 2 আর 6 এর গসাগু 2, তার মানে এ যাইতে পারবে না। 3 আর 5 কি যাইতে পারবে? 3 আর 5 কে কোনো কিছু দিয়ে ভাগ যায় না, ওরা পরস্পর মৌলিক সংখ্যা, তার মানে 3 আর 5ও যাইতে পারবে। 4 আর 4, 4 আর 4 তো 4 দিয়েই ভাগ যায়, তার মানে এটাও যেতে পারবে না। তার মানে এরকম সম্ভাব্য জোর কতগুলা? 2 জোড়া নাম্বার, একটা 1 আর 7 আর একটা 3 আর 5। তাহলে এরকম কয় জোড়া নাম্বার পাওয়া যাবে? 2 জোড়া। আমি আবার পরে বলে দিচ্ছি সম্ভাব্য সংখ্যাগুলো কত। দেখো আমি তোমাদেরকে বলছিলাম এগুলো আমার সুবিধার জন্য আমি প্লাস দিয়ে রাখছি, আসলে ওরা এটা অনুপাত। তার মানে 1 আর 7 হিসাবে নাম্বারগুলো কি কি হইতে পারে? আমি কি বলছিলাম? এই রেশিওর থেকে নাম্বার কিভাবে আনে দেবপ্রিয়া? গসাগু দিয়ে রেশিওকে গুণ। গসাগু তুমি জানো? এই যে গসাগু দেওয়াই আছে প্রশ্নের সাথে। তার মানে 1:7 হিসাবে নাম্বার কত? 27 এবং 7 4, 4 কত? এইটা। আর এইটা হিসাবে নাম্বারগুলো কত? 81 আর কত? রেশিওর থেকে নাম্বার কিভাবে আসে? গসাগু দিয়ে গুণ করতে লাগে না? গসাগু 27 দেওয়া আছে না? 27 দিয়ে 1কে গুণ করলে 27, 27 দিয়ে 7কে গুণ করলে। তোমাকে জিজ্ঞাসা করবে কয় জোড়া নাম্বার আছে, তুমি বলবা 2 জোড়া নাম্বার আছে স্যার। যদি বলি সম্ভাব্য 4, যেহেতু 2 জোড়া মানে 4টা সংখ্যা, তাহলে 4টা সংখ্যা সম্ভাব্য কি কি? 27, 189, 81 আর 135। বোঝা গেছে? হ্যাঁ, পরস্পর মৌলিক সংখ্যা যারা তাদেরকেই নিব, আর কিছু বলিনি। পরস্পর মৌলিক সংখ্যার গসাগু একই হয়, তার জন্যই বলছি। তাহলে আরেকটা দিব। আচ্ছা এখন যেগুলো বলবো ওগুলো সম্ভাব্য নাম্বার বের করতে হবে না, তুমি বলবা কয় জোড়া নাম্বার। নাম্বার বের করে পারবা তো? পরীক্ষা যদি বলে নাম্বার বের করতে পারবা তো? তাহলে আমি শুধু জোড়া বলো তাহলেই হবে। হ্যাঁ ঠিক আছে, বলো। দুটি সংখ্যার গসাগু ও যোগফল যথাক্রমে 4 ও 36 হলে সম্ভাব্য সংখ্যার জোড় কত? দেখো তাহলে 36কে 4 দিয়ে ভাগ করবা। 36কে 4 দিয়ে ভাগ করলে কত? মানে যেহেতু সাম অফ দা নাম্বারস রেশিও, 36কে 4 দিয়ে ভাগ করলে 9। তার মানে 9টা কি কি দিয়ে তৈরি হয়? 1 + 8। তারপরে এক পাশে বাড়াবা এক পাশে কমাবা, এক পাশে বাড়াবা, চলতে থাকবা যতক্ষণ রিপিট আর ডবল ডিজিট না আসে। 3 এই 4, কিন্তু এরপরটা আবার রিপিট করে থেমে যাবা। সবাই কি যাইতে পারবে? না। যাইতে পারবে কে কে? 1 2 3, এইটা যাবে না। তো আমি কোন সময় না করলাম? আচ্ছা সম্ভাব্য নাম্বারগুলো বের করতে পারবা? বলো দেখি সম্ভাব্য নাম্বার কি কি? মুখে 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 মুখে। কত? 4 32, 8 28, 12 আর ও এটা হবে না। হ্যাঁ এটা দিয়ে কোনো কিছু বের হবে না, এটা দিয়ে বলবো না। কোনটা বলবো? এইটা 16। আরেকটা বলবো? আরেকটা কি বললো? দুইটা সংখ্যার গুণফল বলে দিল। লেখাতে কেউ যাবা না কিন্তু, লেখা আবল তাবল লেখা, কাকের ট্যাং বকের ট্যাং, বোঝার চেষ্টা করো।
দুটি সংখ্যার গুণফল 2160। কি লিখছে এটা? 2160। গসাগু বলে দিছে 12। লসাগু কত? সম্ভাব্য সংখ্যার জোর কত আর সম্ভাব্য সংখ্যা কত? কেমন করে হয় দেখো। আচ্ছা, গুণফল মানে আমি কি শিখে আসছি? সংখ্যা দুটির গুণফল 2160 দেওয়া আছে। সংখ্যা দুটির গুণফল মানে কি শিখছি? মানে শিখছি এলসিএম ইনটু এইচসিএফ না? বলো, আমরা তো তাই শিখছি। দুইটা সংখ্যার গুণফলও যা, এলসিএম ইনটু এইচসিএফ ও তা। তার মধ্যে এইচসিএফ বলা আছে 12। তার মানে 12 দিয়ে ভাগ করলে, সরি, এইচসিএফ দিয়ে ভাগ করলে কি পাওয়া যাবে? এইচ কাটা গেল, এলসিএম পাওয়া যাবে না? তার মানে কি শিখলাম? এদিকে তাকাও। সংখ্যা দুইটার গুণফল মানেই এলসিএম ইনটু এইচসিএফ। এবার আমার কথা শোনো, যদি সংখ্যা দুটার গুণফলকে এলসিএম দিয়ে ভাগ করি তাহলে কি পাবো? এইচসিএফ পাবো। সংখ্যা দুটার গুণফলকে যদি এইচসিএফ দিয়ে ভাগ করি তাহলে কি পাবো? এলসিএম। এটাকে নতুন করে বলার কোনো প্রয়োজন আছে? তোমাকে আমি শিখাইয়ে আসছি যে গুণফল সমান সমান লসাগু ইনটু গসাগু। তাহলে এইদিকে তাকাও। তোমাকে যদি এইটার থেকে বলো, এইটার থেকে বলো, তাহলে বলো দেখি লসাগু ইজ ইকুয়াল টু কি হবে? গুণফল বাই এইচ, হ্যাঁ কি না? আর তোমাকে যদি এইখান থেকে বলি, বলো তো এইচ ইজ ইকুয়াল টু গসাগু ইজ ইকুয়াল টু কি হবে? তুমি কি বলবা? গুণ বাই এল। তার মানে কনসেপ্ট ক্লিয়ার। মানে আমরা যদি গুণফলকে গসাগু দিয়ে ভাগ করি তাহলে কি পাবো? বলো, গুণফলকে গসাগু দিয়ে ভাগ করলে, গুণফলকে লসাগু দিয়ে ভাগ করলে, আর লসাগু আর গসাগু গুণ করলে সংখ্যা দুইটার গুণফল পারা যাবে। তাহলে আমাকে প্রথমেই বলছে যে লসাগু ইজ ইকুয়াল টু কত? তাহলে কি বলবা বলো? গুণফল দেওয়া আছে 2160 প্রিয়া। তার মানে গসাগু দিয়ে এটাকে ভাগ করে দিলে লসাগু পাবো না? লসাগু কত? 180। পারা যাবে। ক্লিয়ার? এবার সম্ভাব্য সংখ্যার জোর চাইছে। সম্ভাব্য সংখ্যার জোর দুই ভাবে পাওয়া যায়। এক, তোমাকে সংখ্যা দুইটার যোগফল দিতে হবে, আর নয়তো এলসিএম দিতে হবে। কেন বললাম? কেননা আমরা ভালোভাবে জানি লসাগুকে গসাগু দিয়ে ভাগ করলে পরে নাম্বারগুলার অনুপাতের গুণফল পাওয়া যায়। আর যদি সংখ্যাগুলার যোগফলকে গসাগু দিয়ে ভাগ করি তাহলে লসাগুগুলার অনুপাতের যোগফল পাওয়া যায়। এই দুইটার থেকেই তো সম্ভাব্য পেয়ার পাওয়া সম্ভব, হ্যাঁ না? তার মানে আমি কি বললাম? যেহেতু আমাদের সম্ভাব্য সংখ্যার জোর চাইছে, তাহলে আমি মাথায় রাখবো দুইভাবে সম্ভব। এক তো আমার প্রশ্নে বা আমাকে সংখ্যা দুইটার যোগফল জানতে হবে, নয়তো ওদের লসাগু জানতে হবে। বলো এই দুইটার মধ্যে কোনটা জানি? লসাগু জানি। তাহলে লসাগু জানলে পরে সম্ভাব্য সংখ্যার জোর কি হবে? দেখো এইদিকে লসাগু 180, এটাকে ভাগ করব এইচসিএফ দিয়ে 12 দিয়ে। তার মানে কত পাইলো? 12 কে 12, হ্যাঁ 15। এবার আমাকে চিন্তা হবে এই 15টা কি পাইলাম? সংখ্যা দুইটার অনুপাতের গুণফল। তার মানে 15 কোন কোন সংখ্যা গুণ করলে আসে? আগেরটা শিখছি যোগফল। তার মানে কোন কোন সংখ্যা যোগ করে আসে। আর এবার শিখলাম কোন কোন সংখ্যা গুণ করে 15 আসে। 15 কোন কোন সংখ্যা গুণ করে আসে? 1 ইনটু 15 মাস্ট, এইটা লাগবেই। আরেকটা কত? 3 ইনটু 5। এইটা ছাড়া আর কেউ আছে? এইটা ছাড়া আর কেউ আছে দেবপ্রিয়া? নাই। তার মানে সম্ভাব্য পেয়ার কয়টা? এখানেও মৌলিক দেখব, এখানেও মৌলিক দেখব। আচ্ছা, আরেকটা কথা, যদি তোমাদেরকে বলে যে কোনো সংখ্যার যদি তোমাকে লসাগু দেওয়া থাকে এবং গসাগু দেওয়া থাকবে, তাহলে ওই দুইটার ন্যূনতম কয়টা জোড়া বের হইতে পারে? মানে কয় জোড়া বের হবেই? এক জোড়া। 1 ইনটু 15 এটা আসবেই। কোনো সময় কিন্তু জিরো পেয়ার হইতে পারে না, পেয়ার মাস্ট হবে, একটা হইলে হবে। ন্যূনতম একটা পেয়ার আসবেই আসবে, এটা মাথায় রাখবা। জিরোটা পেয়ার কোনোদিনও হয় না, ন্যূনতম সব থেকে কম একটা জোড়া হবেই হবে। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে সম্ভাব্য সংখ্যা জোড় কয়টা? 2 জোড়া, হ্যাঁ কি না? যদি এবার বলি সম্ভাব্য সংখ্যা বলো তো। আচ্ছা এদিকে তাকাও তো, এরা কি অ্যাকচুয়ালি গুণ? এটা আমার সুবিধার জন্য গুণ দিছি, আসলে কিন্তু এরা অ্যাকচুয়ালি কি? অনুপাত। তাহলে এবার সম্ভাব্য সংখ্যা বাইর করতে বলছে, বলো সম্ভাব্য সংখ্যা কিভাবে বাইর করে? কিভাবে বাইর করে দেবো প্রিয়া? অনুপাত থেকে কিভাবে সংখ্যায় যাইতে লাগে? গসাগু কত? তার মানে যেহেতু দুইটা পেয়ার, আমাকে 2 জনের নাম্বার বাইর হবে। তার মানে নাম্বার কত? 12 এবং কত? এই
মানে এইটা অ্যাকচুয়ালি কিন্তু গসাগু আর লসাগুই, দেখো এটাই কিন্তু ন্যূনতম একটা পেয়ার। আর এটা হিসাবে নাম্বার কত হবে? বোঝা গেল? এবার একবার চোখ বুলাও, আমি আরেকটা দিতেছি। এটা বলো দেবপ্রিয়া। এবার বলে দিল সংখ্যা দুইটার গুণফল 1440, গসাগু 12, লসাগু কত, সম্ভাব্য সংখ্যার জোর কত, সম্ভাব্য সংখ্যাগুলা কি কি? ওইটা কত হবে? 120। লসাগু কত? 120। সম্ভাব্য সংখ্যা কেমন করে বের করবো? লসাগুকে ভাগ করে দেবো, তার মানে কত? 10। 10 মানে কত? 1 × 10, 2 × 5, আর তো যায় না, তার মানে দুইটা জোড়া, 2 জোড়া। সম্ভাব্য সংখ্যা কত হবে? 12 আর 120। আরেকটা হিসাবে কত? 24, হ্যাঁ না? কি বললো? দুইটা সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 30 ও 5, মানে লসাগু 30 আর 5। একটি সংখ্যা 10 হলে অন্য সংখ্যাটি কত? আচ্ছা মনে রাখবা, আদার নাম্বার ইজ ইকুয়াল টু এলসিএম ইন্টু এইচসিএফ বাই 1 নাম্বার, তাহলেই হয়ে যাবে। এইটা কোথা থেকে আনলাম? একই ব্যাপার। আমি জানি যে দুইটা সংখ্যার গুণফল মানে এলসিএম ইন্টু এইচসিএফ, তার মধ্যে একটা নাম্বার দেওয়া আছে, আরেকটা নাম্বার কত। তুমি মনে রাখবা যে আদার নাম্বার যদি বের করতে বলে এলসিএম ইন্টু এইচসিএফ বাই 1 নাম্বার, ফটাফট, অত মাথার মধ্যে আনার দরকার নেই। তাহলে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 30 × 5 বাই, গুণ করতে যাবা না কিন্তু, কোনো সময় গুণ করতে যাবা না, গুণ করলে পিছিয়ে যাবা, বাই কত? 10, কাটাকাটি করলে 15। আরেকটা বলবো, এটা আমি কি বললাম? এলসিএম ইন্টু এইচসিএফ, তার মানে কত? 7700 ইন্টু 11 বাই 275। কাটো না, 11 × 2 = 22, 25, 25 × 2 = 50, 3 × 25 = 75, 08, তার মানে অ্যান্সার কত? 308। 308 কে বলছে? কেউই বলে নেই। 312, 310 কি? আরেকটা বলবো, আরেকটা ক্যালকুলেশন দেবপ্রিয়া পাও নাই। আরেকটা বলবো, স্পিডে বলতে হবে, স্পিডে। কে তাড়াতাড়ি বলতে পারে বলো? 315 আর 60। তো বলো, এই যে আমি আজকের থেকে পড়াই না, তাও 8-9 বছর হইলো, কত নমুনা আমার জীবনে আসছে, এক সে বারকার এক। ঠিকই আছে, ও স্পিডে বলছে, ওর একটা টেন্ডেন্সি আছে, ও মানে আমি করব, ঠিকই আছে, ভেরি গুড। আবার ওই যে দেখছো বাড়তি কথা করা শুরু করছে। ঠিক আছে, তাহলে এটা কত হবে? 300 × 15 বাই 60, তাহলে কত? 15, 4। আরেকটা বলবো, তাহলে আবার স্পিডে বলবো, হ্যাঁ? $1071। তুমি জানো আরেকটা কয় বলে কি দিয়ে কাটবো স্যার? তার মানে কত হবে? 11781 × 119 বাই 1071। তার মানে ইউনিট ডিজিট ফলো করো, 119, 1071, 9 নং 81, 9 দিয়ে এটাকে গুণ করে দেখো তো কত হয়? 9 নং 81 1, 8, 17, 7 কাটাকাটি যায় 9, তার মানে 9 যখন থাকবে এটা তো অবশ্যই যাবে। 9 কে 9, 3 নং 27, 0, 9 নং 81, 1309। তাহলে আজকে যতটুকু বললাম এলসিএম এইচসিএফ বুঝতে পারছো? হ্যাঁ, নর্মালি মুখে মুখে কিভাবে করব, ছোট ছোটগুলা। আচ্ছা আরেকটা বলি, ভাগ পদ্ধতিতে গসাগু, ওইটাও জানিয়ে রাখা দরকার, সেটা বলে দিই। হ্যাঁ, যে এদের গসাগু নির্ণয় করো, তুমি তো এমনিতে ফ্যাক্টরে করতে যাবা না, ভাগ পদ্ধতিতে করবা।
আর ভাগ পদ্ধতিতে যখনই গসাগু করবা তখন আগে বড় জোর মধ্যে করবা, আগে যে দুইটা বড় তাদের মধ্যে করবা। বড় কোন দুইটা? এই দুইটা, তাহলে এই দুইটা দিয়ে করবো, তাহলে একটু তাড়াতাড়ি হয়। 1248 দিয়ে 1872-কে আগে ভাগ করবা। কতবার যায়? একবার যায়। 1248 4 2 6, তাই না? এবার 624 আসলো, যতক্ষণ না মিলবে ততক্ষণ ভাগ করতে থাকবো। এইটা দিয়ে কততে যাব? 1248-কে ভাগ করলে দেখো মিলে যায়। 4 দুগুণ 8, 2 দুগুণ 4, 6 দুগুণ 8 করার দরকার নেই। তার মানে এই দুইজনের গসাগু চলে আসলো 624 হয়ে গেল। কিন্তু 528 তো বাকি ছিল, এবার 528 আর 624-এর গসাগু করতে লাগবে। তার মানে এবার কি করব? 528 দিয়ে 624-কে ভাগ করব। কতবার যায়? 6 9, 96 দিয়ে 528-কে করলে কতবার যাবে? 5 বারে কত? 5 9 5 6 3 48 6 5 বার 48 দিয়ে 96-কে ভাগ মিলে যায়। তার মানে শেষ পর্যন্ত কে টিকলো? 48। তার মানে এদের গসাগু কত? 48। সোহিনী বুঝতে পারলা? হ্যাঁ, কে বুঝতে পারছো? তাতে তাতে স্পিডে আর কি করবা? 48। তার মানে গসাগু কত? যেটা দিয়ে ভাগ মিলবে সেইটা হয়ে গেল। আরেকটা নিজে করবা, তাহলে এটা বলো। তাহলে এটার গসাগু কত? 24। বাড়িতে না পারলে আরেকবার করে দেখো। তাহলে বোঝা গেল আজকে যতটুকু করলাম, লসাগু গসাগু আজকে আপাতত এতটুকুই, যতটুকু করলাম তার উপরে সেটে প্র্যাকটিস করব, কিন্তু সময়ের মধ্যে। ঠিক আছে তো? ক্যালকুলেশন ভুল করবা না, আস্তে ধীরে করবা, তাহলেই হয়ে যাবে। আজকে আপাতত এতটুকু।